হ্যালো গাইস, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তো 31st, তো 31st উপলক্ষে আমরা আবার বেরিয়ে পড়েছি তিনজনা মিলে ঘুরতে। তো দেখা যাক কোথায় যাই, চলো। বাইক নিয়ে অলরেডি বান্টি রেডি হয়ে গেছে, ওদিকে আর আছে বাইকে করেই যাব। আর 31st নাইট চলে যাওয়া মানে পুরনো বছর চলে যাওয়া। তো আমরা কিন্তু তিনজনা মিলে এখন বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে আজকে, ভালোই ঠান্ডা লাগছে। গাড়িতে উঠে বেশি বোঝা যাচ্ছে যে খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো গাড়ি করে যাওয়া যাক। আমরা কিন্তু এখন চলে এসেছি, দেখো কোথায়, মধ্যমগ্রাম স্টার মল। তো আমরা কিন্তু স্টার মলে ঘুরতে এসেছি। তো গাড়ি নিয়ে এখন যাচ্ছি পার্কিংয়ে। ওখানে যেহেতু গাড়ি পার্কিং করতে হবে, তারপরে স্টার মলের সামনেটা কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি পার্কিংয়ের ভেতরে। আর এখানে বান্টি হলো গাড়িটা পার্ক করে নিচ্ছে, কারণ যেহেতু বাইরে পার্কিং করি না, কারণ মলের ভেতরেই পার্কিংটা করি আমরা, কারণ অনেকটা টাইম ভেতরে যায় এই জন্য। আমরা চলে এসেছি স্টার মলের ভেতরে। আর কেন এসেছি আমাদের আজকে মুভি শো আছে। তো 6টা থেকে শো। এখন যেহেতু অনেকটা টাইম হাতে আছে, তো এখন ঢুকতে দেবে না ভেতরে, 15 মিনিট পরে। তাই এখন আমরা চলে এসেছি একটু বাজার কলকাতার ভেতরে, সামনেই যেহেতু বাজার কলকাতা। তো ভাবলাম দেখি এখানে কিছু কেনাকাটি করা যায়। এই ফার্স্ট টাইম আমাদের সাথে এরকম হলো যে সিনেমা হলে ঢুকতে দিল না আমাদেরকে। সত্যি মানে নিজেদেরকে লজ্জিত মনে হচ্ছে, কারণ এটা সিনেমা আমারই মিস্টেক বলতে গেলে বেশি আমার মিস্টেক, যেহেতু সেটা কিছু করার নেই। সেটা আমার মিস্টেক হয়েছে, আমারই ভুল হয়েছে, কিছু করার নেই, একটু ভুল তো হয় একটু। বাড়তির ভুলের জন্য আমাদের সিনেমা হলে ঠিক আছে, অসুবিধা নেই, একটু ভুল হতেই পারে, মানুষ মধ্যে ভুল তো হতেই পারে। না আমাদের মন খারাপ লাগে, গাড়ি দিকে দেখো বা সোনা বাবা দেখো, ওর কত আনন্দ। ও সিনেমা দেখানো খেলনা হলে যথেষ্ট ব্যাস। আমরা তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর যাওয়ার পথে নিবেরাপুর ইটোয়েল থেকে একটু সন্ধ্যের খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম কি, তোমরা তো পরে দেখতেই পারবে, তাও তোমাদেরকে বলে দিই, 2টো মোগলাই অর্ডার করেছি। তো দেবে, তারপর বাড়ি যাও। তো বন্ধুরা দেখো, সোনা বাবা কি খেলনা কিনে মানে খাবার কিনে নিয়েছে, তাতে কি খেলনা বেঁধেছে, তা তো বেঁধেছে। আর এখন বান্টি মশাই মিলে এখন কি করছে, কি করছো, দেখি কি করা যায়। কি করছে, এই যে দেখো স্ক্যান করছে, স্ক্যান। বাবা স্ক্যান করে কি হবে, কোন প্রাইস? ও যে প্যাকেটের সামনে যে প্রাইস গুলো রয়েছে সেগুলো পাবে, এত কিছু পাবে। ওরে বাবারে, ঠিক আছে দেখা যাক কিছু পাই কিনা আমরা। ঠিক আছে, তুমি কিছু পাও কিনা। হ্যাঁ, আজকে 31st বলে কথা, দেখো খাবার নিয়েছি, সন্ধ্যের খাবার। সিনেমা তো দেখতে পেলাম না, কপালে নেই সিনেমা দেখা আজকে, তো না দেখে চলে আসলাম। কেন দেখে আসিনি একটু পরে তোমাদেরকে বলছি, তার আগে খেয়ে নি, পেটটা পুজো করে নি। সন্ধ্যাবেলা খেয়ে দে, তারপর বলছি। খেয়ে দে, তোমাদেরকে বলবো কেন আমরা আজকে সিনেমা না দেখে ফিরে আসলাম। এই খাবার এনেছি, দেখো এই যে মোগলাই, আজকে সন্ধ্যের খাবার এটা। আজকে 31st নাইট বলে কথা, আমরা তো আর পিকনিক করছি না, তোমরা তো অনেকেই হয়তো আজকে খুব মানে ধুমধাম করে পিকনিক করছো। আমাদেরও হয় প্রতি বছর, অ্যাকচুয়ালি এবার আর হচ্ছে না। এবার নিজেরাই মানে আমরা 3জন মিলে পিকনিক করছি ঘরে। এই যে মোগলাই দিয়ে শুরু হচ্ছে, খেয়ে নি। 31st নাইটে আমাদের রাতের ডিনার অর্ডার করা হয়েছিল। এই যে ডেলিভারি বয় আমাদের খাবার দিতে চলে এসেছে। তো কি খাবার বলো তো তোমরা কি গেস করতে পারছো? আমিও গেস করতে পারছি না, জানি না কি খাবার, পরে অবশ্যই দেখতে পারবে। কি নিয়ে আসলে? দেখো কি নিয়েছি, রাতের ডিনার বুঝি, 31st নাইটের ডিনার। ওয়াও, আমরা ঘরে বসে পিকনিক, তাই তো? 3জনে মিলে পিকনিক, তাই তো বাবা? শোনাই, এই যে কি দিয়ে পিকনিক হবে? দাদা বৌদির বিরিয়ানি। ও আবার কি চাই, তাই না? তোমরা সবাই একসাথে পিকনিক করছো, আমরা 3জন মিলে পিকনিক, 31st নাইটের পিকনিক। বাবু মস্তি হবে তো পিকনিক? ইয়ে বলো ইয়ে, তাই তো? হ্যাঁ, 31st হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নি, তাই তো? দেরি আছে। হ্যাঁ, কি করছো? কি করবো আর, কিছু করার নেই, আমাদের পিকনিক হচ্ছে এখন আমাদের। তো আজকে আমাদেরকে বড়মশাই খাবার অর্ডার করেছে। বড়মশাই এখন খাবার বেড়ে আমাদেরকে খাওয়াবে। 31st উপলক্ষে আমাকে কিছু করতে হচ্ছে না। বললাম থাকতে রান্না বান্না করো, বলে না রান্না বান্না করতে হবে না, বছরের শেষে রান্না করবো না। বছরের শেষে রান্না করতে মানে বছরের শেষে রান্না করবো না, বছর প্রথম দিনও করবো না, তাই তো? মানে সারা বছরই রান্না করবো না, আবার প্রথম দিনও করবে না, মানে সারা বছরই অর্ডার করে খেয়ে নেবো।
না না সেটা সেটা করলে হবে না, সেটা করলে তো আমার বর পুরো পকেট একদম ফাঁকা হয়ে যাবে। একসাথে পকেটের সঙ্গে ঘুরি তো অসুবিধা নেই। না না শেষমেশ না না শেষমেশ দেখতে হবে আমাদের এই করে, আমাদের দেখো মানে খাবারও পাচ্ছি না, ঘরে খাবারও পাচ্ছি না, তাই তো? এই অবস্থা হবে। না না সেটা না, আজকের দিন একটু রেস্ট দিল আমার বর, বললো থাক 31st নাইট একটু ঘুরে। ওই যে তোমাদেরকে বললাম না যে আমরা আজকে সিনেমা দেখতে গেছিলাম, মানে দেখতে যাবো, কেন দেখা হয়নি চলো এখনই বলে দিই, ও যখন বাড়তে বলে দিই। অ্যাকচুয়ালি কি হয়েছিল, সালার মুভিটা হলো একটু ভায়োলেন্সের মুভি বেশি, তো ওটাতে বেবিদের নট অ্যালাউ, মানে 18 বছরের নিচে বেবিরা মানে ছোটরা দেখতে পারবে না অ্যাডাল্ট না হলে। তো এই জন্য আমাদের ও তো টিকিট জেনেও টিকিট কেটে নিয়েছে ছেলের, কিন্তু ও ভেবেছে হয় এখানে তো কোনো মানে কোনো এমন কিছু ছিল না যে বাচ্চারা দেখতে পারবে না, তো এই জন্য কেটেছে। যদি মানে জানতো না যে একদমই অ্যালাউ হবে না, হয়তো হতেও পারে, এরকম তো অনেক সময় হয়েছে না যে মানে রুলস তো অনেক রকমই থাকে, অনেকে তো রুলস ব্রেক করে না। তো আমার ভুল আসলে বলছি, আমার ভুলটা ওরই এটা। তো কেটে নিয়ে যাওয়ার পর দিল না ঢুকতে, কি করবার, একটু মোটা খারাপ হয়ে গেল, যেহেতু আশা করে গেলাম সিনেমাটা দেখবো। শেষমেশ কি হলো, যেহেতু 3টে টিকিট ছিল, বছরের শেষ দিন, ঠিক আছে ও কোনো ব্যাপার না, সিনেমা আমাদের অতটা ইচ্ছা ছিল না, আমাদের অতটা ইচ্ছা ছিল না যে আমরা দেখবো, জাস্ট একটু প্ল্যানিং করলো, বিকালেই কেটেছিল টিকিট। তো যাই হোক 3টে টিকিট ছিল, 2টো টিকিট ওখানে মানে টিকিটের যে কাউন্টার সেখানে বলে ওরা 2টো টিকিট সেল করে দিল, আমাদের দুজন কিনে নিল, আর একটা টিকিট মানে গেল বেকার। যাই হোক কপালে থাকলে যেটা হয় বলে না, হ্যাঁ কেউ যদি আমাকে বলতো যে লাগবে টিকিট ফ্রিতে পাঠিয়ে দিত আমাদের এরিয়ার মধ্যে। তো যাই হোক কেউ তো আর জানে না ব্যাপারটা, তাই না? তো চলো এখন অনেক কথা হয়েছে, ও বাহ চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তুমি সামনে থেকে দেখিয়ে দিই, ঠিক আছে চলো। তো এই দেখো, দেখে তো জাস্ট মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি দেখো। বলো কি খাচ্ছো? মানে রাতে হজম করার খাবার, বুঝতেই পারছো মানে কত আরাম, তাই না বলো? বিরিয়ানি খেয়েছি, তারপর হজম করার জিনিস না খেলে হয়? কটা বাজে দেখতে দেখতে ঘড়ি খানে বাজে 12টা বাজে 10 মিনিট বাকি, আর 10 মিনিট বাকি, 10 মিনিট ওয়েট। তো 10 মিনিট পরে কাউন্টডাউন শুরু আমাদের। তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ 12টার সময় খাওয়া ভেবেছিলাম, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যেহেতু ছেলে খাবে এই জন্য হজমের একটা ব্যাপার থাকে, এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কিন্তু ওয়েট করবো নিউ ইয়ার হওয়া পর্যন্ত। তাই জন্য বান্টির জলজিরা উঠিয়ে দিয়েছি, যাতে খাবারটা বিরিয়ানি খেয়েছি বলে কথা একটু হজম তো করতে হবে না, বাজি ফুটবে। হ্যাঁ জলজিরাটা খেয়ে নি, খেয়ে হজম করে নি খাবারটা, তারপর তো হ্যাপি নিউ ইয়ার উইশ করতে হবে তোমাদের সবাইকে, তাই না? চলো বলো 12টার সময় দেখা হবে আবার তোমাদের সাথে। 10 মিনিট ওয়েট করো, 10 মিনিট। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার 2024। 12টা বেজে গেছে গাইস, আর কি নতুন বছর শুরু, আর কি বলবো, পুরনো বছরটা তো চলে গেল, নতুন বছর শুরু হয়ে গেল। তো বাবু বলে দাও হ্যাপি নিউ ইয়ার। তো সবাই নতুন বছর ভালো কাটাও, ভালোভাবে থাকো। আমাদের সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024। নতুন বছরটা যেন সবার খুব 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 ভালো কাটে, খুব আনন্দে কাটে, এই বলেই পিছনে সব দুঃখকে ভুলে নতুন বছরে নতুন মানে আশা নিয়ে আছে সব ভুলে গিয়ে নতুন বছর নতুন একটা বাজি ফুটছে, বাজি অলরেডি শুরু, বাজি ফুটছে বাইরে করে, বাজি ফুটে চলেছে, যেহেতু নিউ ইয়ার শুরু মানে বুঝতেই পারছো। আওয়াজ দেখো একটু বাজি, এক সেকেন্ড চলো দেখো। তো তোমরা দেখো বাইরে কি সুন্দর বাজি ফুটছে, আর চারিদিকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। আর কিছু বলার নেই, তো ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, জাস্ট একটুখানি দেখালাম। তো তোমরা দেখতে দেখতে বাইরে বাজি ফুটছে, চারিদিকে খালি আনন্দের মুহূর্ত, খালি আওয়াজ কি একেবারে হয়েছে, এত আওয়াজ। তো আমরা তো ঘরে থেকে আজকে হ্যাপি নিউ ইয়ার কাটালাম, পুরোনো বছর কাটিয়ে নতুন বছরে পা দিলাম। আমাদের তো বেশ আশা নিয়ে, মানে আশার আলো নিয়ে নতুন বছরটা শুরু হলো, দেখা যাক কি হয়। আমি চাই ভগবান যেন সবাইকে নতুন বছরটাই ভালো করে রাখুক, আর তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আনন্দে কাটাও। আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নতুন বছরের নেক্সট ভিডিও নিয়ে আবার নতুন বছরে নতুন নতুন বন্ধুদের সাথে আবার দেখা হবে, নতুন বন্ধুদের সাথে কথা হবে, নতুন বন্ধুরা আসবে, অবশ্যই ভালো লাগবে। আর পুরো বন্ধু সবসময় পাশে আছেই। তো চলো সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই, টাটা।